মাজিদের ভিতরে স্পষ্ট করে জানিয়েছেন, আমার বান্দা বান্দি, আমি আল্লাহ পাক তোমাদের দেহের মধ্যে একটি রাজধানী দিয়েছি, ওই রাজধানীটার নাম হলো কলব। এই কলবের রোগ একটা নয়, দুইটা নয়, কলবের রোগ আছে মোট 14টি। কয়টি? 14টি রোগ আছে। আব্বা আমার নামাজে গেলেন, মন বসে না, নামাজ পড়েন ঘাটে, মন থাকে মাঠে, আপনার নামাজ হবে না। হে সোনা মানিকেরা আমার, ওপরটা তো বড় পরিষ্কার, ভিতরটা আপনার কালো, কোনোদিন নামাজে মজা আসবে না। খুশু আর খুজুর সঙ্গে নামাজ আদায় করতে হবে। আল্লাহর বান্দা একবার খেয়াল করুন, মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেছেন, আয় রব্বে কারীম, আমি আপনার সঙ্গে কথা বলি, আমার বড় ভালো লাগে, আপনার আর আমার মধ্যে মনে হয় কোনো ব্যবধান নাই। মহান আল্লাহ পাক বলছেন, ওগো নবী মুসা, তোমার আর আমার মধ্যে 70,000 পর্দা রয়েছে। আব্বাজি আমার, এক একটা পর্দা আপনার কেনা বলা হয়েছে 1000 করে, আর 1070,000 পর্দা। খেয়াল করুন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, তবে আপনাকে কি কেউ দেখতে পাবে না? আমার আল্লাহ পাক বলেন, হ্যাঁ পাবে। কারা পাবে? আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই সমাতে আখেরি জামানার নবীর উম্মতের ঘোষণা দিয়েছে। নবী মুসা বলেন, আয় রব, কখন আপনার আখেরি জামানার পয়গম্বরের উম্মত আপনাকে দেখবেন? সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক বলেন, ওগো নবী মুসা, যখন আমার হাবিবুল্লাহর উম্মত নামাজের সাজদাতে যায়, ওই সাজদার হালাতে আমি আল্লাহ এবং বান্দা বান্দির মাঝে কোনো পর্দা থাকে না, আমি আল্লাহ তাকে দিদার দান করি। নবী মুসা শুনছেন কোহে তুরে, আল্লাহর বান্দা নামাজ পড়ে না, সাজদাতেই যায় না, আল্লাহ দেখবে কেমন করে? আর যদিও নামাজে যায় তো কলবে রোগ, কোনো মতেই নামাজে মজা বসে না। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। ওরে মসজিদেতে আজান হলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এরম জিনিস আছে না? দুয়া নাই, চোর তোর মতো আর কেউ আছে? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এরম আছে না? এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে কি করে? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো, রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আল্লাহ বলেন, নামাজ পড়ো এইভাবে আমাকে তুমি দেখছো। নবী বলেন, নামাজ এভাবে পড়ো, অন্তত আল্লাহ যদি না দেখতে পাও, রব তোমাকে দেখছেন সেই ভয়ে নামাজ পড়ো। আর বেটা নামাজে গিয়ে কারে মারবো, কারে ধরবো, নামাজে গিয়ে হিসাব হয়ে যাচ্ছে তার দোকানের।
मौलाए कायनात को किसी ने पूछा है रब देखा रब करीम के की नामाजे देखा যায়? मौलाए कायनात বলছেন আমি আলী সেজদা দিয়ে দ্বিতীয় সেজদা তত সময় আদায় করি না যত সময় আমি আমার রবের দিদার না করি। নামাজে আল্লাহ দেখা দিবেন নামাজির সঙ্গে সাজদাতে। আর ও বেটা ঠিক সুবহান রাব্বিয়াল আলা বললো কি বললেন উঠে গেল। এমনও আছে জুমার দিনে ইমাম সাহেব ফরজ পড়িয়ে দোয়া না করতেই মসজিদ ফাঁকা, আর দোয়া হয়ে গেলে 100 লোক যদি জুমায় নামাজে প্রথমেই পাওয়া যায়, বেরিয়ে দেখা যাচ্ছে 20 জন ফরজ বাদ। আল্লাহ জানে এরা পড়ে কিনা, এরা নাকি মুসলমান। আমার বুঝে আসে না। মসজিদ আল্লাহর ঘর, ইবাদতের জন্য তোমার জন্য করা হয়েছে। হে যুবক, আজ কোথায় আছে? নামাজ এমন ইবাদত যে ইবাদত করলে রবের দিদার লাভ হয়। সুবহানাল্লাহ। বন্ধু আমার, সোনা মানিকের, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কোথা থেকে শুরু করব? কারণ সবই শোনা জানা। কেউ বলতেছেন নবী পাকের মিলাদ কোরআন শরীফে নাই। যদি এই কথাই আপনার হয়, উত্তর শুধু একটি দেব বাবা। পবিত্র কোরআন অটুট বিধান, পারা নাম্বার 3, সূরাটির নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 81 ও 82। রব্বে কারীম 1,24,999 জন নবীগণের রূহ মুবারাকাকে একত্রিত করে মহান আল্লাহ আমাদের নবী পাকের মিলাদ বর্ণনা করেছেন। যদি বলুন সুবহানাল্লাহ। যুবক আমার, কোরআন মাজিদ আপনি খুলে দেখুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীর মিলাদ পাঠ করছেন। স্বয়ং বর্ণনাকারী রব, শ্রোতা হলেন উম্মতগণ। বোঝা গেল নবী পাকের মিলাদ কোরআন মাজিদে আছে। আর আমার আল্লাহ পাক বলে যদি তোমরা মিলাদুন নবী পাঠ করো কি হবে? পবিত্র কোরআন সূরা আল ইউনুস আয়াত নাম্বার 58 আল্লাহ পাক বলেন আমার হাবিব আপনি জানান বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হুজুর আপনি বলে দিন, কি বলে দেব? আল্লাহ পাকের ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হয়ে যাও। জোরে বলি ইমাম আসাকির এবং ইমাম মারদিয়া। এ বাবাজি আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করতেছেন। তাফসীরের নাম তাফসীরে দুররে মানসুরের মধ্যে কি বলা হয়েছে? আব্বা আমার, ফজল বলতে গিয়ে বলা হয়েছে ইসলাম ধর্ম। আবার ব্যাখ্যা করেছেন ইসলাম নয়, ইসলামের বানিয়াল গাইড বুক আল কোরআন। কোরআন পেয়ে তোমরা আনন্দিত হও। রহমত বলতে বুঝাইয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রহমত বলতে আমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমাদের নবীকে বোঝানো হয়েছে, বোঝা হয়েছে কোরআন পেয়ে আমরা আনন্দিত, নবী পেয়েও আনন্দিত। যারা নবী পেয়ে খুশি নয় তারা কোন দলে যাবে? আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী ইরশাদ করে বলেছেন দুনিয়া জমিনে ইবলিস 4 বার সবথেকে বেশি কান্না করেছে। একবার কেঁদেছে তখন আল্লাহ পাক জান্নাত থেকে বাহির করেছেন যখন, তখন একবার লানতের তক্তা পড়ানোর সময় একবার। আব্বা আমার, আর পৃথিবীর জমিনে সূরা ফাতিহা নাজিল হয়েছে যখন, তখন একবার। আমাদের নবী যখন দুনিয়ায় মিলাদ পাক ঘটিয়েছেন তখন একবার। এই 4 বার ইবলিস সব থেকে বেশি কান্না করেছেন। পৃথিবীর সব জায়গাতে আনন্দিত, কিন্তু আবার ইবলিস বড় কান্না করেছে। আমার নবীর আগমনে যারা খুশি হতে পারেনি তারা আমাদের নবীর উম্মত নয়, তারা এমন নবীর উম্মত যে নবী কিছুই জানে না, যে নবী তাদের মাদ্রাসা থেকে উর্দু শিক্ষা করেছে, যে নবী
আব্বা আমার পৃথিবীর সারজমিনে চতুষ্পদ জন্তুর সঙ্গে যার জ্ঞান তুলনা করেছে তারা ওই নবীর উম্মত, আর আমরা এমন নবীর উম্মত। ও আল্লামা কামা লাম তাকুন তাআলাম, যাবতীয় জ্ঞান আল্লাহ যাকে দিয়েছেন, হাজির ও নাজির যাকে বানিয়েছেন, গায়েবদার নবী বানিয়েছেন, আমরা ওই নবীর উম্মত যার উপরে স্বয়ং আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়তেছে। তাদের নবী, তাদের নবী তাদের মাদ্রাসায় উর্দু শিক্ষা করেছেন, আর আমরা ওই নবীর উম্মত যার প্রতি স্বয়ং আল্লাহ ফেরেশতাদের নিয়ে দরুদ পড়তেছেন। আমাদের নবীকে জ্ঞান কোন মাদ্রাসায় দেয়নি, আমাদের নবীকে জ্ঞান স্বয়ং আমার আল্লাহ দিয়েছে। ঠিক কি না? এখন যদি কেউ বলে আমি ওই নবীর উম্মত নই, আলহামদুলিল্লাহ, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার নবী পাকের সঙ্গে একদিন চাচা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আলোচনা হচ্ছে, নাম তার আবু তালিব, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কি আলোচনা হচ্ছে। ও ভাতিজা মুস্তাফা, আমি ছোট্টবেলাতেই জেনেছিলাম আপনি একজন পাওয়ারওয়ালা আল্লাহর নবী হবেন। কিভাবে আপনি জেনেছেন? বলে কিছু শোনা আর কিছু দেখা। কোনটা আগে শুনবেন? সঙ্গে সঙ্গে তিনি বলছেন তাহলে আমাকে আগে আপনি শোনাটাই শোনান, কি শুনেছেন? সঙ্গে সঙ্গে বলছেন ও মুস্তাফা, আমি জেনেছিলাম, শুনে রাখুন ছোট্টবেলাতেই যে আপনি শ্রেষ্ঠতম নবী। কি শুনেছি? আমি শুনেছি আপনার যখন জন্ম হয়েছে দুনিয়ায় তখন আপনার নাড়ি কাটা হয়েছে, কারণ দুনিয়ার জমিনে সন্তান জন্ম নিলে নাড়ি কাটা হয়, আর আপনার নাড়ি নাকি পেটের ভিতর থেকে কাটা অবস্থাতে এসেছে। আর কি বলতেছেন? ওগো মুস্তাফা, আমি দেখি শুধু এতটুকু নয়, দুনিয়ার জমিনে বাচ্চার জন্ম নিলে তার খাতনা দেওয়া হয়, মুসলমানি দেওয়া হয়। আপনাকে কে জানি পেটের ভিতর থেকে মুসলমানি করে দুনিয়ায় পাঠিয়েছেন। ওগো মুস্তাফা, শুধু এতটুকু নয়, আমি শুনেছি যখন দুনিয়ায় আপনি আগমন করেছেন, আজ কোন বাচ্চা দুনিয়ায় জন্ম নিলে দুর্গন্ধ নিয়ে জন্ম নেন, আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তামাম জগৎকে আপনার মিলাদ পাকে সুগন্ধময় বানিয়ে দিয়েছে। আয় মুস্তাফা, শুধু এতটুকুই নয়, আয় মুস্তাফা এতটুকুই নয়, আমি আবু তালিব যেটা শুনেছি সেটাই বলতেছি। কি আর শুনেছেন? ওগো মুস্তাফা, আমি জানি যে তোমার সম্মান বড় উঁচু, তুমি সাধারণ কিছু নও, তোমার পাওয়ার অনেক উঁচু। শুধু এতটুকুই নয়, আমি শুনেছি চোখে সুরমা লাগানো, চুলগুলো আঁচড়ানো। শুধু এতটুকুই নয়, নাভি থেকে পা পর্যন্ত ঢাকা, সবাই আছে উলঙ্গ হালাতে, আর তোমার জন্ম হয়েছে পর্দা হালাতে। জুরি বলুন সুবহানাল্লাহ। আয় চাচা, আর কি জানেন আপনি? ও মুস্তাফা, তুলনা তো নাই তোমার, এগুলো আমার শোনা। শুধু এতটুকুই নয়, আর চোখে দেখা কথা আমি বলবো। ওগো মুস্তাফা, চোখে দেখেছি যখন তুমি ছোট্ট হালাতেই তোমাকে দুনিয়ার জমিনে কাপড়ে করে যখন শুইয়ে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে এমন অবস্থা হয়ে যায়, এমন অবস্থা হয়ে যায় যেন আকাশের সূর্য নিচে নেমে আসতেছি। আমি আবু তালেব ছুটে গেলাম, চিৎকার মেরে উঠতেছি, হায় হায়, সূর্য বুঝি গায়ের উপরে নেমে আসবে। 2,40,000 মাইল দূরের সূর্য যখন নিচে নেমে চলে আসতেছি, হঠাৎ করে আমি দেখলাম সূর্যটা মাথার উপরে উঠে থেমে গেল। জোরে বলো জামানা দিওয়ানা, ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা।
গো তোমার লালের নাই তুলনা। জোরে হবে। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে সংসানে, খেজুর পাতায় হিলাই সব ডানা। মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। জোরে হবে। কি হচ্ছে? আলোকিত। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানের চাঁদ জাগার খেলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। নবী পাকের তুলনা নাই। এই জওয়ান যুবকেরা আমার, এমন রাসূলে পাক আল্লাহ পাক বানিয়েছেন। শুধু এতটুকুই নাই, আয়ে মোস্তাফা এতটুকু নয়। আমি দেখেছি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, আমি হঠাৎ করে আরো বলি তার বাড়িতে তো আলাদা ঘটনা। আরো আমি দেখি, আমি দেখতেছি আকাশের চন্দ্র যেন সঙ্গে সঙ্গে আপনার ইশারায়, যখন আপনি সাজদাতে গিয়েছেন, সাজদা থেকে আপনি বসে গেছেন, এমন করে সাজদা থেকে আপনি বসেছেন, বসার পরে অঙ্গলিকা ইশারা করেছেন, সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্র আপনার কিনা দুলতে লেগেছে। আমার তো বুঝে আসে না, এরকম হালাত আমি চোখে দেখেছি। আমার নবী পাক বলে, চাচাজি চাচাজি আপনি কি জানেন ওই চন্দ্র আমার সঙ্গে কি বলতেছিল? না 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 ভাতিজা আমি জানি না, আল্লাহর হাবিব বলতেছেন। ও চাচাজি ভালো করে শুনে নেন, পৃথিবী সারা জমিনে ওই চন্দ্র আমাকে বলতেছিল, মুস্তাফা মুস্তাফা মুজতাবা, পৃথিবী সারা জমিনে আল্লাহ পাক আপনার খেলনা আমি চন্দ্রকে বানিয়ে দিয়েছে। আমি আবু তালিব চোখে দেখেছি, আমি আবু তালিব চোখে দেখেছি। ভাতিজা মুস্তাফা শুধু এতটুকু শান ও মান নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবী পাক এত শান ও মান বানিয়েছেন। শুধু তাই নাই কি বাবা, খেয়াল করুন না কেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েবা নগরেতে গরিব অভাব পরিবারেতে আস্তে আস্তে করে তিনি সন্তান লালন পালন করেন। কয়েকদিনের ক্ষুধার্ত 6 মাসের জ্বর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে আপনার ঘুমিয়ে আছেন। হঠাৎ স্বপ্ন দেখতেছেন যেন উনি পাহাড়ি অঞ্চলে বেড়াতে গেছেন। বেড়াতে বেড়াতে বাবা হঠাৎ পাহাড় থেকে ঝর্ণার পানি নেমে আসতেছে। নিজেকে পিপাসিত মনে করি, পিপাসিতা মনে করি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঝর্ণার পানি হাতে করে উঠিয়ে নিয়েছেন পান করবে বলে। হঠাৎ করে পিছন থেকে যেন কে ধাক্কা দিয়ে হাতের পানিগুলো ফেলে দিয়েছেন। হালিমাতুস সাদিয়া বলেন, কে গো আপনি? আমার হাতের পানি কেন ফেলে দিলেন? পিপাসা কেন মিটাতে দিলেন না? একটি আওয়াজ ভেসে আসতেছে, হালিমা তায়েবা নগরে থাকতে হবে না, মক্কা নগরে চলে যান, মক্কা নগরে চলে যান। হযরত আব্দুল মুত্তালিবের ঘরে আব্দুল্লাহর উরুস হতে মা আমিনার কুঠিরে একজন আল্লাহর হাবিব আগমন করেছেন। ও হালিমাতুস সাদিয়া, ওই বাচ্চাকে যদি কোনো মা দুনিয়া জমিনে লালন পালন করতে পারে, তার আর অভাব থাকবে না, অর্থ চিন্তা করতে হবে না, ক্ষুধার্ত থাকতে হবে না, রোগাগ্রস্ত থাকতে হবে না, কোনো রকম মুসিবত তার থাকবে না। আয় হালিমা, আমি জানি ওই বাচ্চাকে যদি আপনি নিয়ে লালন পালন করতে পারেন, অর্থ আপনাকে খুঁজতে হবে না, অর্থ আপনাকেই খুঁজে নেবে। হালিমা স্বপ্ন যেন কাউকে বলবে না, এমনকি নিজের স্বামীকেও বলবে। যদি কোলে পান
মনে করুন আপনার সিতারা কিসমতের চমকে গেছে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায় আব্বা আমার স্বপ্নের মাঝে থেকে আপনার নিজের ঘরেই হঠাৎ ভোরে ভোরে তিনি বিছানা ছেড়ে দিয়েছেন। তার স্বামীর নাম হলো হারিস। তিনি দেখে বলতেছেন, বিবি তোমার কি জ্বর ভালো হয়ে গেল, তোমার কি রোগ ভালো হয়ে গেল? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, না না না, আমার রোগ ভালো হয়নি, তবে আমি ভোরে ভোরে উঠেছি। আমার মনের বড় একটা আশা, আমরা যদি মক্কায় যেতে পারি, আব্দুল্লাহ তনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার কিনা যদি আনতে পারি, তাহলে আমাদের জন্য লাভ হবে। কি কথা বলছো গো বিবি? শুনেছি মক্কা নগরে অনেক বাচ্চা জন্ম নিয়েছে, যদি একটা বাচ্চা নিয়ে আসা যায়, তাহলে তাদের লালন পালন করার বরকতে কিছু না কিছু আমাদেরকে দিবেন, তা দিয়ে আমাদের সংসার ভালোভাবে চলবে। এই আশা নিয়ে আমি ভোরে ভোরে উঠে ঘর পরিষ্কার করতেছি। আপনার ইচ্ছাটা কি বলুন? বলে, বিবি ঠিক কথা বলেছেন, কিন্তু যাওয়ার মতো সামান তো বাড়ি ভালো না। কি আমাদের যে উটনি, সে তো এমনিতে দুবলা পাতলা, খাওয়া হয় না। মাঠে ঘাস সবজি তো কিছু নাই সেইভাবে যে ঘাসগুলো খাবে, খেয়ে মোটা তাজা হবে। আমরাও গরিব, কিছু দিতে পারি না, আমরাই তো ক্ষুধায় থাকি। এক কাজ করা যাক, তাহলে চলেন যাওয়ার সময় আমরা হেঁটে হেঁটে নিয়ে যাব, আর আসার সময় তার উপরে চেপে আসবো, তাহলে একদিকেই কষ্ট হবে। তায়েবা নগরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে যদি আপনি যেতে চান, প্রত্যেক মুআল্লিম আপনাকে এই কথাই বলবেন যে তায়েবা নগরে রাস্তা বন্ধ। তায়েবা নগরে রাস্তা বন্ধ, যেতে দেবেন না, নিয়ে যাওয়ার বাহানা। আসলে বন্ধ নয় বাবা, ওই জায়গাটা আলাদা একটা পথ, যেতে বড় খরচা হয়, আপনার বাজেটের ভিতরে নাই। আলাদা করে গাড়ি রিজার্ভ করে যদি যান, তাহলে আপনি যেতে পারবেন। সোনামানিক আমার তায়েবা নগরটাও এক নয় দুই নয়, হেঁটে যদি আসা যায়, বাবা আমার যেতে 4 দিন, আসতে 4 দিন, 1250। মানে আমি যখন গিয়েলাম তখন মানে আপনার দিত 1 টাকায় 25 টাকা, 4 টাকাতে, ওখানকার 4 টাকা, আমাদের 100 টাকা। তা ওখানকারই 1250 টাকা দিতে হয়েছে, তাইলে কত হয়? কথা বুঝতে পারছেন? যখন আমরা 1250 টাকা ওখানকার দিয়েছি, তাহলে আমাদের দেখা যাচ্ছে 4 টাকায় 100 যদি হয়, তাহলে 8 টাকায় কত? 200। 10 টাকায় কত? 250 নাকি? 10 টাকা ওরা দেবে, আমাদের 250 টাকা দিতে হবে। 20 টাকা দিলে 500 টাকা দিতে হবে। 40 টাকা দিলে 1000 টাকা দিতে হবে আমাদের। তাহলে বুঝে নেন, সোনার মদিনা। কিসের মদিনা? সোনার মদিনা। আগে কি ছিল? আগে তো ইয়া শরীফ ছিল। আমাদের নবীর পাকের কদম মোবারক পড়ে মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে। মদিনা আরো আছে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারা শুধু এক জায়গা, যেখানে আমার নবী পাকের রওজা শরীফ। পৃথিবীতে আরো মদিনা আছে অনেক জায়গার নাম, কিন্তু মদিনাতুল মুনাওয়ারা শুধু একটাই। ইয়া শরীফ থেকে যেটা মদিনাতুল মুনাওয়ারা হয়েছে, চিৎকার মেরে সুবহানাল্লাহ। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मेरे आका का रोज़ा मदीने में है। जरे कौन? अर्श आज़म पे जिसकी बड़ी शान है, रोज़ाए
جس کی پہچان ہے، جس کا ہم پلہ کوئی محلہ نہیں، ایک ایسا محلہ مدینے میں ہے، میری الفت مدینے سے یوں ہی نہیں، میرے آقا کا روضہ مدینے میں ہے۔ پھر مجھے موت کا کوئی خطرہ نہ ہو، موت کیا زندگی کا پرواہ نہ ہو، موت کیا زندگی کا پرواہ نہ ہو، ان کی فہرست میں میرا بھی نام ہو، جن کا روز آنا جانا مدینے میں ہے۔ ذرا بولوں، پھر مجھے موت کا کوئی خطرہ نہ ہو، موت کیا زندگی کا کوئی پرواہ نہ ہو، موت کیا زندگی کا پرواہ نہ ہو، کاش ایک بار سرکار مجھ سے کہے، تیرا جینا و مرنا مدینے میں ہے۔ نعرے تکبیر، اللہ اکبر، نعرے تکبیر، اللہ اکبر، نعرے رسالت، یا رسول اللہ، مسلک اعلی حضرت زندہ باد، مولانا امین الدین نقشبندی صاحب زندہ باد۔ پھول کھلتے ہیں پاپا کے صلی علی، جھوم کر کہہ رہی ہے اے باد صبا، ایسی خوشبو چمن کے گلوں میں کہا، ایسی خوشبو چمن کے گلوں میں کہا، جیسی خوشبو نبی کے پسینے میں ہے، ایسی خوشبو مدینے کے، ایسی خوشبو نبی کے پسینے میں ہے۔ ذرا بول، আমার নবী পাকের খুশবু পাসিনা মোবারক যখন জিসম আতহার মোবারকা ঘামতেন, তো যেমন ওই মতি যেমন চমকায় অমন ঝিলিক মারতেন। জোরে বল। সাহাবী রাসূলগণ শিশিতে করে আমার নবী পাকের পাসিনা মোবারক ভরে রাখতেন, কোথাও যেতে হলে আতর হিসাবে ব্যবহার করতেন। আর আমার গিয়ে যদি গা ঘামে আর যদি মুছি, তো দুর্গন্ধ, এত দুর্গন্ধ। অনেকে সেন্ট ব্যবহার করে, সেন্ট মাখা জায়েজ নাই, পারফিউম মাখা জায়েজ নাই। যদি মাখতে হয় ইতর, যাকে আমরা বলি আতর ব্যবহার করা ভালো, সুগন্ধ ব্যবহার করুন, ভালো জিনিস, তবে সেন্ট ব্যবহার করবেন না। অ্যাসিড জাতীয় জিনিস শরিয়াতে জায়েজ না। আমার কথায় কি আপনাদের রাগ হচ্ছে, ঘুম আসতেছে? হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে নিয়ে, তার একটি বেটা ছিল বাবা, কেউ বলেছেন আব্দুল্লাহ, কেউ বলেছেন মাসরুদ, ছোট্ট বাচ্চা, ওনাকে আপনার খাইয়ে দাইয়ে ঘরেতে আপনার শুইয়ে দিয়ে স্বামীকে নিয়ে চলে আসতেছেন। আব্বা আমার পাশে বাড়িতে বলে এসেছেন, আপনারা খেয়াল রাখবেন, আমার বেটাকে আমি আরাম করতে দিয়ে চললাম, খেয়াল রাখবেন। আমার নবী পাককে আনার জন্য মনে মনে জানছেন নবী পাককে আনবো, কিন্তু মক্কা নগরে যাচ্ছেন, স্বামীকে বলছেন কোনো না কোনো বাচ্চা আনবো। আরো গিয়েছেন 14 জন, এমনি করে মক্কা নগরে তারা যায় আগে আগে, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছে। যাই হোক না কেন, যখন মক্কা নগরে পৌঁছানোর নিকটতম, হঠাৎ করে উটনিটা আপনার কিনা
মরুভূমিতে শুয়ে পড়েছে, আর যাবে না, উঠতে বললে ওঠে না। হালিমাতুস সাদিয়া বলেন আপনি অপেক্ষা করুন আমি যাই। উনি চললেন যখন, এমনি করে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যাচ্ছেন, হঠাৎ করে মহিলারা যারা রাস্তা আসছিল বলতেছেন, ও বোন হালিমা এখনো কি পৌঁছাতে পারলেন না? বলে আমাদের আসতে দেরি হয়ে গেল, আমরা তো সব জায়গাতে গিয়েছি, বাচ্চা নিয়ে এসেছি, তবে একটা বাচ্চার খবর আমরা বারবার শুনেছি, যে ঘরে যায় সবাই মিলে একটাই কথা বলে, ও হালিমা জানো না গো বোন, ওই বাচ্চাটা রহমতি বাচ্চা, বরকতি বাচ্চা, শানওয়ালা বাচ্চা, কিন্তু দুনিয়াতে আব্বা নাই আমরা শুনেছি, কিন্তু আমাদের নসিবে জোটেনি। যদি মনে করো তাহলে চলে যাও আব্দুল মুতাল্লিবের বাড়ি।